তবে মনে রাখবেন ময়দানে মাশরে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে, সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দিরে, জমিনটা আমার ছিল, আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম কাজের জন্য। ওই কাজ কি তুই করেছি বল? আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? মাতাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটাই হলো আল্লাহ পাকের আদেশ। নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে। আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ আমার নওজওয়ানেরা, ওই ময়দানে মাশরটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথার এক পিঠ দেখছিলাম করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপটা বাড়িয়ে দেবে। মাথার কিরগুলো না দিয়ে কোলে কোলে ছোট ছোট পড়তে লাগবে। ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে। ওই দিনে কেউ কারো হবে না, যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে তোমার আমার কি দশা হবে ভেবে দেখো। কেন নয়, কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, যেটা হলো আল্লাহ পাকের আট। আর ওই ছায়াতে মাত্র 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব, তোমার ক্ষমতা হবে না, তোমার পাটাকে কেলার। আল্লাহ পাকে বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না, তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই কি জিজ্ঞেস করো, যারা বিশ্বাস করো তারা বলো, যারা বিশ্বাস করো না ছেড়ে দাও, জবাব আল্লাহকে দেবে। যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না না? তাহলে আল্লাহকে ভয় করো। তোমার কাজ সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যেগুলো করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছে অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, ইতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতা আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপি ঘাবড়ে গেলে হবে না। তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজ অসহায়, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মুসলিম আল্লাহর বান্দা বান্দীগুলোকে আযাদ করে দিতে হবে। এটা তো তোমার আমার কাজ। নামাজ কাজ ছেড়ে দিয়েছি, রোজা কাজ ওটাও করিনি, হজ কাজ ওটাও করিনি, সমাজে গরিবের সাথে গরিবের তো সাথ দূরের কথা, সমাজের জালিমদের সঙ্গে সাথে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি। কি বলছো? আজরাইল যখন দাঁড় করেছে সাদ্দাতের মিজাজে, পুরো ক্ষমতা কে দিয়েছে আমাকে? কে আমায় চিনিস? হযরত আজরাইল বলছে আমার যদি নাম শুনিস না, সব দাদা ঠান্ডা কি যে কে শুনবি? আমি আজরাইল জান বলুন তো সাদ্দাতের ওই সময় কেমন হয়েছিল? পুরো যোগের মুখে নুন দিলে যা হয় তার থেকে বেশি ডেঞ্জারাস হয়েছে। সেই সময় থাকলে যদি দেখতেন কেমন ভালো লাগতো, যে শয়তানটা কেমন জড়ো হলো। কি
তো বলছে ভাই একবার সুযোগ জন্য একটু জান্নাতে আল্লাহ বলেছে পিছনে পা দুটো ঘোড়ান কারাগারে নিতে হবে। চল চল চল, বাস ওইখানে জান্নাত হয়ে গেল। জান্নাত কোথায় গেল? ভূতে বাস করছে, খোঁজ লিখে চলে গেল। আমাদেরও ছোট ছোট সাবধান যা তৈরি করেছে, দুদিন মজা করে সময় আসবে ভাই দুনিয়ায় যাবে, ঘর ছাড়ছে পালা কি করে যায়। কিন্তু মনে রাখবেন যারা আল্লাহ ও রাসূলের থাকবে তাদের কাছে যখন আজরাইল আসে তারা বলে দেরি করছো কেন, তাড়াতাড়ি লাও না। কেন কবরে মাহবুব আছে, দেখা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কবে থেকে তুই আসছিলাম রে আজরাইল, কবে আমার কাছে তুই আসবি? কেন না আমেনা লাল বলেছে কবরে আমি হাজির হই। আহা আমার ভালোবাসার রাসূল আসবে, আমি তাজিমে দাঁড়িয়ে তিনাকে সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তৈরি করো দুনিয়ায় লোক। হ্যাঁ আমি বলছিলাম তুমি গরিব হয়ে থাকতে আল্লাহ তোমাকে হালাল পয়সা যদি বরকত দিয়ে ধনী করে, কিন্তু মনে রাখবে ধনী হয়েছে বলে গরিবের উপরে যেন আবার জুলুম করবে না। দান করো, গরিব ভালোবাসো। না হয় কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোর হাত দিয়েছিলাম, এই হাতে তুই হালাল কাম করার জন্য দিয়েছিলাম। বান্দা তুই হাতে কি করেছিস বল? এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য। বান্দা তুই কতবার ধরেছিস বল? এ যুবক আমি ভুল কি জানি না, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআনকে হাতে নেয়। আল্লাহ হাত দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, এই হাতে নিজে প্রয়োজনের কাজটা মিটাবি। আমি আল্লাহ তোকে হাত না দিতাম তুই নিজের খানাটা নিজে খেতে পারবি না, তুই নিজের কাজটা নিজে করতে পারবি না, প্রয়োজন মিটাবার পরে পানি খরচটা পর্যন্ত করতে পারবিস না। লোকের অপেক্ষায় তোকে থাকতে হতো, একদিন দুদিন তিন দিন করে দিত, একদিন তারাও তোর করে বিরক্ত বোধ করতো। আমি আল্লাহ তোকে অসহায় করিনি রে, আমি আল্লাহ তোকে তোর হাত দিয়ে পাঠিয়েছি। আমার হাত দিয়ে তুই গরিবের পক্ষে লড়াই করবি, এতিমের পক্ষে লড়াই করবি, বিধবার পক্ষে লড়াই করবি, মা বাবার সেবা করবি। আমার হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি, মাতৃভূমির জন্য লড়াই করবি। আমার হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি। আমার হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি। আমার হাত দিয়ে তুই এতিম গরিবদেরকে দান খায়রাত করবি। আমার হাত দিয়ে তুই আলেমদেরকে সেবা করবি। আমার হাত দিয়ে তুই আলেমদের পিছনে ঘুরবি। এ আমার বান্দা বান্দিরে, আমার হাত দিয়েছি ইনসাফে ঝান্ডা ধরবে। এই দুই হাত দিয়ে আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। বড় দুঃখের বিষয় আমার কওমের ছেলে আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে জালিম অত্যাচারী শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাতে কানে টাকা খরচ করছে, এই হাতে পানসান তৈরি করছে, এই হাতে এমন করে গান তৈরি করছে, এই হাতে দুনিয়া জমিনে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের জন্য এই হাতে কাজ করে বেড়াতে লেগেছে। এই হাতে গরিবদেরকে লুটছে, এই হাতে এতিমদেরকে লুটছে, এই হাতে সমাজে তুলা তুলে বেড়াচ্ছে। সামান্য পার্সেন্ট পাচ্ছে, বেশিটাও শয়তানদের কাছে পৌঁছে যাচ্ছে। অথচ এই যে কত বড় পাপী হয়ে যাচ্ছে একবার আমার কম ভাবছো না। হে আমার কওমের সন্তানেরা মনে রেখে দিও, আল্লাহ ছেড়ে কিন্তু দেয় না, পরিবর্তন হয়ে যাও, তওবা করে না, আল্লাহর কাছে ফিরে আসো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সুন্নাত অনুযায়ী জিন্দা রাখো। এই হাতকে নবীর ঘর মাদ্রাসা বানাও, এই হাতকে মসজিদ বানাও, এই হাতকে ডাল ভাত আল্লাহ তোমার কপালে রেখেছে। হালাল খাও, হালাল খাও, হালাল খাও, কেননা দুদিনের দুনিয়া আল্লাহ তোমাকে আখিরাতে দেবে। যদি তুমি বিশ্বাসী হও আমার কথা মেনে নাও, আর যদি বিশ্বাসী না হও আমার কিছু বলার নেই। মনে রাখবে আল্লাহ যদি তুমি পা না দিত, পা দিয়েছে, প্যারালাইসিস দিয়েছে, সমাজের কাছে তুমি বোঝা হয়ে যেতে, তোমার বাবাও তোমাকে একদিন গুরুত্ব দিত না, তোমার ভালো ভাইটাকে গুরুত্ব বেশি দিত, তোমার মুখটা ফেটে যেত। কিন্তু আমার আল্লাহ তোমাকে তা করে না। আল্লাহ সুন্দর দুটো পা দিয়েছে, বান্দারে আমার দিয়া পা দিয়ে আমার মসজিদে আয়। আমরা মসজিদে যাই না, আল্লাহ দুশমনদের সাথে জাহান্নামের জন্য ওই যাত্রার দিকে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে, বান্দারে কোরআনের মাহফিলে আয়। আমরা কোরআনের মাহফিলে যাই না, অথচ চরিত্রহীন বিহায়া বেশরিয়াতি ছেলে মেয়েদের মজলিসে আমরা সেখানে আগে আগে যাই। আল্লাহ দুটো পা দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে আল্লাহর ওলিদের দরবারে যা। আমরা ওলিদের দরবারে যাই না, দুনিয়া জালিম অত্যাচারী নেতা লিডারদের মিটিং মিছিলে চলে যায়। অথচ আল্লাহ দিয়া দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তোমার আর উচিত এলাকার বিমারিকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাই না। অথচ এলাকার কোন গরিবের উপরে যদি জুলুম করতে হয়, এই পা দিয়ে তখন হেঁটে হেঁটে যেতে লেগেছে। মনে রাখবে আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে। সুম্মা নবিকা খারা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই ময়দানে মাশরে আল্লাহ কিন্তু তোমার আমার হিসাব নেবে। কানা মিকদারু 50 আলফ সানাতিন, 50,000 বছর এই জমিনের উপরে তোমাদের দাঁড়াতে হবে। কত বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন পায়ের হিসাব এই পাটা কোথায় কোথায় লাগছে। তুমি যদি মনে করো যে আমি মিথ্যা দুনিয়ায় বলে পার পেয়ে যাচ্ছি, আখিরাতেও পার পেয়ে যাব, না না না, আখিরাতে তোমার এই খেলটার কথা হবে না। আখিরাতে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ এই পা দিয়ে যাত্রায় গেছে, ফাংশনে গেছে, সিনেমায় গেছে, জুয়ায় গেছে, মদে গেছে, বেশরিয়াতি খারাপ জায়গায় গেছে, বরবাদ অত্যাচারী জায়গায় গেছে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার ভাইদেরকে বলবো পরিবর্তন হও। আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি, কথা আমাদের নয়, মুখ আমাদের, কথাগুলো নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি। যেমন দেখবেন এলাকার কোনো একজন বড় মাপের নেতা আছে, তার পক্ষে হাজার হাজার কথা বলে না। তা আমরা যারা আলেম উলামা আছি, আমরা রাসূলুল্লাহর পক্ষে বলি, অন্য কারো পক্ষে নয়। কথা শুনছেন তো নাকি? তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে, আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এর নাম ইসলাম। সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম ইসলাম। গরিবের পক্ষে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। বিধবাকে সাহায্য দিতে হবে, এর নাম ইসলাম। এতিমকে সাহায্য করতে হবে, এর নাম ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সেজন্য আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমকে খাওয়ায়, আল্লাহ নবী জানালেন, সেজন্য আমাকে খাওয়ালো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কঠিন দিনেতে পিপাসা কলিজা খারাপ ফেটে যেতে লাগবে। ওই সময় আমি কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আমি রাসূলুল্লাহ আল্লাহ যার মালিকানা দিয়েছে, আমি নবী কথা দিলাম, যা এতিমের পিপাসা মিটাবে, আমি নবী ওই দিনে তাদেরকে কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ বুকে হাত দিয়ে বলো আমরা এতিমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো বলুন তাহলে পক্ষে যদি থাকি তাহলে কিয়ামতের নবীর শাফাআত পাবো আবে কাউসারের পানি পাবো এতিমকে লেবাস দেবে জান্নাতি লেবাস আল্লাহই দেবে আমরা করি নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছে নামাজ পড়তে হবে কোনোভাবে ছাড়া না কিন্তু সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা কিন্তু দিনের মালকে দখল করতে পিছপা বাইরে এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে বান্দাদের জন্য হজ করতে হবে আল্লাহ করিয়েছে আপনারাও করবে কিন্তু মনে রাখবে এই সমাজে অনেক হাজি আছে যারা এমন কোন সমাজে এতিমদের মালগুলোকে ঝেড়ে খায় এতিমদেরকে লুটতে তারা কখনো পিছপা হয়নি যদি আমি উম্মতে মুহাম্মাদি হই এই সকল নামাজীদের বিরুদ্ধে এই সকল হাজিদের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে কেননা এরা মুসলমান সুরাতে নামাজি সুরাতে রোজাদারের সুরাতে এরা মুনাফিক ছাড়া কিছু না কেননা নামাজ কাজা করলে ও নিজের গুনাহ করত এতিমের মাল যখন দখল করে নেবে ওই এতিম বাচ্চাটা সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে সে অশিক্ষিত হয়ে যাবে পথ ভ্রষ্ট হয়ে যাবে সমাজে একটা ছেলে পথ ভ্রষ্ট হয়ে যাবার জন্য সমাজদ্রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে তারা সমাজে খুন করাবে তারা সমাজে পাপ করাবে তারা সমাজে সন্ত্রাসী করাবে পরবর্তী সময় যখন ওই সমাজে একদল দাদ্দাল মিডিয়া ওই এতিমটাকে দেখে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে তাহলে বলে তুমি থেকে নামাজ যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুনাহ হবে কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদনামের দিকে নিয়ে যাওয়া হবে তাই আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশমন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আপনি বাপ আছে কাল যদি চলে যান আপনার বাচ্চাটা কি আপনার বাচ্চাকে যদি লুটা হয় আপনি আশা রাখেন ভালো লাগবে?